স্থায়ীভাবে আল্লাহর কোরআনটা রয়েছে 40-50 বছর পর্যন্ত, দিনের বেলা রয়েছে, রাত্রির বেলাও রয়েছে, ঘুমন্ত অবস্থায় কিন্তু তার কোরআনটা তার এরকমভাবে সিনার মধ্যে অবস্থান করতেছে, চলার মধ্যেও এরকমভাবে অবস্থান করতেছে। তাহলে তোমরা বলো, রাবি বলেন তোমরাই বলো, যে এই রাত্রিটার মধ্যে কোরআন এসে রাত্রিটা চলে গেল, অথচ সেই রাত্রিটাকে দামি বানাই দিয়ে গেল। আর যেই সিনার মধ্যে 40-50 বছর যতদিন পর্যন্ত হেফজ করার পরে বাঁচবে, অতদিন পর্যন্ত যেই কোরআন সে বহন করে বেড়াইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওই ব্যক্তির অন্তরের দাম কত? সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ কোরআনের কদর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর গুণ, যেই গুণটা থাকার কারণে আল্লাহ পাক রহমত করবেন তার উপরে, দয়া করবেন তার উপরে, আল্লাহ পাকের রহমত ওয়াজিব হয়ে যাবে তার উপরে। এর দ্বিতীয় নম্বর গুণ হলো তাকওয়া। তাকওয়া, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, তাকওয়া। এই তাকওয়ার গুণ যদি কেউ অর্জন করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অবশ্যই দয়া করবেন। তাকওয়ার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার ব্যাপারে বলেছেন, তাকওয়া আল্লাহ, তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু কোরআনকে শুরু করেছেন আল্লাহ তাআলা তাকওয়ার কথা দিয়া, মনে আছে তো কি বলেছেন আল্লাহ তাআলা? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাকওয়ার কথা বলছেন না প্রথমে শুরুতে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া যারা অর্জন করবে তাদেরকে আমি হেদায়েত দিব। তাকওয়া হলো প্রথম মঞ্জিল। এখান থেকে ভাঙ্গা যাব, তো ভাঙ্গা যাইতে হলে মনে করেন যে আমাদের পুকুরিয়াটা প্রথম মঞ্জিল, গাড়ি চেঞ্জ করতে হবে। এরপরে ওখান থেকে ভাঙ্গা দুইটা সিঁড়ি। তো ওই আখেরি সিঁড়ি যেটা আছে ওইটার নাম হেদায়েত, পুকুরের সিঁড়ির নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ তাকওয়ার মাধ্যমে, অর্থাৎ আমি ওই পুকুরে হইয়া ওই মাধ্যম ছাড়া কিন্তু আমি ভাঙ্গা যাইতে পারতেছি না। তার মানে তাকওয়া অবলম্বন করা ছাড়া হেদায়েত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলছেন, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত দিব তবে কাদেরকে? মুত্তাকিদেরকে। ভাঙ্গা পৌঁছাই দিব কাদেরকে? যারা পুকুরে হইয়া আসবে তাদেরকে। বুঝতে পারতেছে তো আমার কথা? হ্যাঁ, অতএব তাকওয়া লাগবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা আমাদেরকে বলতেছেন, যদি তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে তোমাদের উপরে আমি দয়া করব। আল্লাহ তাআলা বলেন সূরা আল আরাফ, সূরা আল আরাফের 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়ালিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়াজিবতুম, তোমরা কি বিস্মিত হচ্ছ, আশ্চর্যান্বিত হচ্ছ নাকি? আন জাআকুম যিকরুন আই আল কোরআনু, অর্থাৎ আমি পাঠিয়েছি কোরআনকে, মির রব্বিকুম, রবের পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে, আমি যে রব আমার পক্ষ থেকে কোরআনকে আমি পাঠিয়েছি, আলা রজুলিন, একজন মানুষের মাধ্যমে। মেলা মানুষের উপর কোরআন নাজিল করেছেন না একজন মানুষের উপর নাজিল করেছেন? তার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি হন তিনি? আমাদের নবী। তিনি আমাদের নবী, তিনি আমাদের পয়গম্বর, তিনি আমাদের নবী। তো একজন মানুষের মাধ্যমে আমি কোরআনকে নাজিল করেছি, এইটার উপর তুমি আশ্চর্য হও। রজুলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন মানুষকে, ভিন্ন দেশ থেকে নয়, আরবদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, মক্কাওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন। এবং কেন আমি নাজিল করলাম কোরআনকে? লিয়ুনযিরাকুম, যাতে নাকি তোমাদেরকে সতর্ক করতে পারে। কি বিষয়ে সতর্ক করতে পারে? ওয়ালিতাত্তাকু, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, এই ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতে পারে। এর জন্য আমি কোরআনকে নাজিল করেছি। আর যদি এরকম হয় তোমরা মুত্তাকি বনে যেতে পারো, ওয়া লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই আমার উপরে ওয়াজিব হলো তোমাদের উপরে দয়া করা। তোমাদের উপর দয়া করা এটা আমার উপরে ওয়াজিব, অর্থাৎ আমি তোমাদেরকে অবশ্যই দয়া করব, অর্থ হলো এটা।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার উপরে আমাদেরকে কি করবেন? দয়া করবেন, আমাদের উপরে দয়া নাজিল হবে। আল্লাহ তাআলার দয়া চাইতো, আল্লাহ তাআলার দয়া চাইতো, সকলে চাইতো। তো আল্লাহ তাআলার দয়া যদি চাই তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে। এখন যদি আমরা নিজেরা বানাই যদি কিছু করি তো সেটার নাম শরিয়াত নয়। আল্লাহ যা বলবেন সেটার নাম শরিয়াত, আল্লাহ রসুল যা বলবেন সেটার নাম কি? শরিয়াত। আমাদের বানানোটার কোনো দাম নাই, যদিও সেটার মধ্যে আবেগ থাকে। অনেক সময় বেদাতি অন্যান্য কিছু করার মধ্যে অনেক আবেগ থাকে, কিন্তু শরিয়াতের দলিল না থাকার কারণে ওটার কোনো মূল্য নাই, ভ্যালুলেস। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা কি বলেছেন? তাকওয়ার অনেক লাভ। তাকওয়ার কথা কোরআন মাজিদের মধ্যে বুঝায়, এক শুরুই করেছেন তাকওয়া দিয়ে। এবং তাকওয়ার ব্যাপারে ফায়দা বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে নাকি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় যে নাকি অন্তরে অবলম্বন করবে, তো আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা, একটা কাজ তাকওয়া যদি করো দুইটা ফায়দা দিব। ইয়াজআল লাহু মাখরাজা, তোমাদের জন্য যে কোনো কঠিন অবস্থার মধ্যে তোমাদের জন্য সহজ রাস্তা আমি বানিয়ে দেব। মনে হচ্ছে এটা কঠিন, বিচার হবে কঠিন, মনে হবে ফয়সালা হবে কঠিন, দরবার হবে আমার বিরুদ্ধে কঠিন, শত্রু কঠিন, সব কিছু কঠিন, কিন্তু আমি তাকওয়াওয়ালা যদি হয়ে যেতে পারি, আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই, আমি তোমার সাথে আছি। যেহেতু তুমি মুত্তাকি, যেহেতু তুমি আমাকে ভয় করো, আমার বড়াই তোমার, আমার যে বড়ত্ব এটা তোমার অন্তরের মধ্যে আছে, আমার ভয় ভীতি তোমার অন্তরের মধ্যে আছে, অতএব তোমার কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি আজকে তোমার কোনো ভয়ও নাই এবং তোমার কোনো পেরেশান হওয়া